ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধি সহ মোট 7 দফা দাবিতে সরব হলেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার সংগঠনের প্রতিনিধিরা সিপাহীজলা জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন। সংগঠনের দাবি, বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহন শ্রমিকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করতে হবে। পাশাপাশি ভাড়া পুনর্নির্ধারণ সহ 7 দফা দাবি কার্যকর করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাতায়াত হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানা যায়। লড়াই করবে কে? তুমি আমি আর কে? হ্যাঁ ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, হ্যাঁ ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ডিওয়াইএফআই দিচ্ছে না ইনকলাব জিন্দাবাদ। মহানগর বিভাগীয় কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে E20 আমাদের দেশের সরকার E20 অর্থাৎ ইথানল মিশ্রিত যে পেট্রোলের যে ব্যবহার, আজকে আমাদের দেশে কোটি কোটি যানবাহন, 4 চাকা থেকে 2 চাকা যানবাহন যে গাড়িগুলো রয়েছে সেগুলা নন E20 গাড়ি। আমরা লক্ষ্য করছি এই যানবাহন E20 মিশ্রিত পেট্রোল ব্যবহারের ফলে অসংখ্য গাড়ি নষ্ট হয়ে যাবে। ফলে আমরা আমাদের সংগঠন ইতিমধ্যে এই দেশের সরকারের যে সিদ্ধান্ত E20 পেট্রোল হটো গাড়ি যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে গোটা রাজ্যের সাথে আমরা ধর্মনগরে আজকে আমরা সরলা পেট্রোল পাম্পের সামনে সেই বিক্ষোভ কর্মসূচি আমরা করছি। আমরা আবেদন করছি সরকারের কাছে যে অবিলম্বে এই হটকারী সিদ্ধান্ত, পেট্রোলের সাথে 20% ইথানল যে মিশানো, সেটাকে প্রত্যাহার করতে হবে। এই দাবি নিয়েই আমরা আজকে এই সেখানে প্রত্যেকটা যারা বাইক আরোহী, গাড়ি আরোহী সবের কাছে আমরা লিফলেট আকারে সেই বিষয়গুলি আমরা দিচ্ছি এবং সবাই আজকের এই কর্মসূচিকে সমর্থন করছেন এবং যারা গাড়ি এবং বাইক আরোহী ওনারাও আমাদের জিজ্ঞেস করছেন যে এটা ভালো উদ্যোগ এবং আশা করি আমাদের এই বার্তা সরকারের কাছে গিয়ে পৌঁছবে এবং সরকার এই যে ধ্বংসের পথে আমাদের এই দেশের যে শিল্প, পেট্রোলের মাধ্যমে সমস্ত শিল্প আমদানি থেকে রপ্তানি সমস্ত বিষয় যেটা আমাদের দেশের মধ্যে চলছে, আজকে এর ফলে এই যে E20 পেট্রোল ব্যবহারের ফলে গোটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। যার জন্য আমরা দাবি করছি যে অবিলম্বে যতদিন পর্যন্ত আমাদের দেশের মধ্যে E20 যুক্ত গাড়ি না আসছে ততদিন পর্যন্ত এই E20 মিশ্রিত যে পেট্রোল, এর থেকে এই ইথানল মিশ্রিত পেট্রোল প্রত্যাহার করতে হবে।